আমি রিয়া সরকার, পজিটিভ বার্তার তরফ থেকে বিকাশ টকশোর মঞ্চে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমাদের মধ্যে যে অতিথিকে আমরা পেয়ে গেছি তার নাম জাগৃতি ম্যাডাম। নমস্কার। বলছি ম্যাম, আজকে আপনাকে যে বিষয়ে আমি প্রশ্ন করব সেটা হচ্ছে আমাদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে যে ভারসাম্য রয়েছে সেটা কিভাবে করা পসিবল সেটা নিয়ে আপনি আমাদের কিছু বলবেন। তো বিষয়টা হচ্ছে যে কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে আমরা কি করে ভারসাম্য বজায় রাখতে পারি, তার কি কি পন্থা রয়েছে বা কি কি ভাবে আমরা বজায় রাখতে পারি সেই বিষয়ে আপনি কিছু বলুন। দেখুন, ফার্স্টলি কর্মজীবনটা আমাদের লাইফে এখন একটা খুব প্রায়োরিটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকে চাকরি বাকরির যে অবস্থা, তাতে সবাই চায় যে আমি কর্মজীবনে বেশিরভাগ সময়টা দেবো, দিয়ে সেই জায়গাটাতেই হয়তো আমরা প্রত্যেকেই, ঠিক আছে, সেই জায়গাটাতেই হয়তো থেমে থাকতেছে, যার জন্য দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের ব্যক্তিগত জীবনটা অনেকটাই হ্যাম্পার হয়। এবার কর্মব্যস্ততা আজকে আমাদের জীবনে এরকম যে সকাল 10টায় বাড়ি থেকে বেরোচ্ছে কেউ, রাত্রি 7টায় ঢুকছে, কেউ 8টায় ঢুকছে, কেউ 9টায় ঢুকছে। এবার তার কাছে ফ্যামিলি টাইম বলে কিছু নেই, ওই রাতের একটুখানি টাইম, যেটুকু টাইমে হয়তো ফ্যামিলির মুখটা দেখছে, পরের দিন সকালবেলা উঠে আবার যেই কাজ সেই হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন বলি, তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে যে কাজ তো করতে হবে বেঁচে থাকার জন্য অবভিয়াসলি, এবার তার সঙ্গে সঙ্গে ফ্যামিলিকে টাইমটা দিতে হবে। এবার সেটা অবশ্যই টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। এবার আমাদের মধ্যে কিছু দেখা যায় যে বেশিরভাগ আমরা কর্পোরেট সেক্টরগুলোতে এটা দেখতে পারি, হয়তো সে 7টা পর্যন্ত অফিস করে 1 ঘন্টা জার্নি করে 8টার সময় বাড়ি পৌঁছচ্ছে, তারপরে আবার বাড়িতে গিয়ে ওই খাওয়া দাওয়া কোনো রকম করে আবার রাত্রিবেলা কাজ নিয়ে বসছে। সেই ক্ষেত্রে একটা ফ্যামিলি জীবন হ্যাম্পার হচ্ছে। তো প্রত্যেকটা কর্মীর এটা করা উচিত, স্টাফদের করা উচিত, এবং আমার মনে হয় কোথাও না কোথাও কোম্পানিরও এটা বোঝা উচিত যে যাতে আমাদের যে ওয়ার্কার আছে বা স্টাফ আছে তাদের ব্যক্তিগত লাইফ যাতে হ্যাম্পার না হয়, এবং ঠিক তাকে সেইটুকুই কাজ দেওয়া যাতে সে সেই টাইমটাতে শেষ করে বেরোতে পারে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে এখন দেখুন, কর্পোরেট সেক্টরে তো সেই জায়গাটায় গিয়ে কি হচ্ছে যে কর্পোরেট ভাবছে যে আমার টাকা দরকার, আমাকে খাটিয়ে নিতে হবে। এবার সেই চাকরি বাঁচাতে গিয়ে সবার লাইফ হ্যাম্পার হচ্ছে। এবার সেই ক্ষেত্রে হয়তো দেখা যায় যে বাড়িতে বিভিন্ন রকম ঝামেলা হচ্ছে, ফ্যামিলিকে সময় না দিতে পারা, এটা একটা আজকে বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশাল সমস্যা হয়ে গেছে মানুষের মানসিক সমস্যার মধ্যে। একদম, মানুষের মানসিক সমস্যা এরকম না যে শুধু সেটা চাকরি বাকরির ক্ষেত্রেই সেটা থেমে থাকছে না। হতে পারে চাকরির লোডটা নিয়ে বাড়িতে আসছে, বাড়িতে এসে সেখানে বাড়িতে সমস্যার সৃষ্টি হচ্ছে, এবার বাড়িতে যেহেতু সময় দিতে পারছে না, সুতরাং সেই লোডটা নিয়ে আবার চাকরি করতে যাচ্ছে, সেখানেও গন্ডগোল। ঠিক আছে, এবার এই জিনিসগুলো থাকে। আমি যদি আমার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে একবার আমি একটা চেক সাইন করতে গিয়েছিলাম এক অফিসে। তো সেখানে কি হয়েছে, 10,000-এর জায়গায় সুন্দর করে 1 লাখ টাকা করেছি। ঠিক আছে, তো এই সমস্যাগুলো থাকবে, এই সমস্যাগুলো আছে। তো সেই ক্ষেত্রে দেখুন, যেরকম স্টাফদের উচিত যে জিনিসগুলো যাতে আমার বাড়ি পর্যন্ত না পৌঁছায় সেটা দেখা, অবশ্যই কোম্পানিরও উচিত যে যাতে ওয়ার্কলোডটা এতটা বেশি না হয় যে তার যে একটা ব্যক্তিগত লাইফ আছে, পার্সোনাল লাইফ আছে, এবং পার্সোনাল লাইফে যে কিছু লোক তার জন্য ওয়েট করছে সেই জায়গাটা হ্যাম্পার না। একদমই তাই, সেই জায়গাগুলো এখন ব্যালেন্স করে চলাটা, এখন যা সিচুয়েশন তাতে এইভাবেই ব্যালেন্স করে চলতে হবে, কারণ আমরা কেউ সিস্টেমের এগেইনস্টে যেতে পারবো না, সিস্টেম তৈরি হয়ে গেছে। আজকে আপনি আর আমি বললেই তো একদিনে সিস্টেম চেঞ্জ হবে না। কর্পোরেটও আমাদের কথা শুনবে না, কর্পোরেট একটাই কথা বলবে যে তুমি ক্যাপেবল না, তুমি বেরিয়ে যাও। আর বাড়ির লোককে যদি বোঝাতে চান, বাড়ির লোক বলবে তুমি অফিসেই থাকো, তোমাকে আর বাড়ি আসতে হবে। এই দুটোই হচ্ছে ব্যাপার। যাই সেই জায়গাটায় দেখে নিতে হবে নিজেদের মতন করে চলার জন্য কি করা যায়। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার।